হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, উড়ান পাঠশালা তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সৌমেন স্যার। আজকে আরো একটা টপিক নিয়ে তোমাদের ডিসকাশন করব। ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য ভীষণই ইম্পর্টেন্ট একটা টপিক, তোমরা দেখতে পাচ্ছ মিশ্রণ বা মিক্সচার। আর এই টপিকের কোশ্চেনগুলোকে আমরা যে পদ্ধতিতে সলভ করি সেই পদ্ধতির নামও তোমরা জানো, অ্যালিগেশন বা লিঙ্ক আপও অনেক সময় অনেক ক্ষেত্রে বলা হয়। তো সেক্ষেত্রে মিশ্রণের প্রশ্নগুলোকে আমরা যেমন অ্যালিগেশন মেথডে সলভ করবো, তেমনও কিন্তু কিছু কিছু কোশ্চেন পাবো যেগুলোকে আমরা রেশিও মেথডেও সলভ করে দেখাবো। আবার কিছু কিছু কোশ্চেন পাবো যেগুলোকে আমরা এক্স মেথডেও সলভ করে দেখাবো। এক্স বলতে কোনো একটা ইকুয়েশন তৈরি করলাম, সেই ইকুয়েশনকে সলভ করার জন্য আমাদের তো এক্স এর হেল্প নিতে হবে। তো সেরকম একটা ইকুয়েশন তৈরি করতে যে একটা ভ্যারিয়েবলের হেল্প নিতে হয়, তো সেক্ষেত্রে এরকম একটা ভ্যারিয়েবল ইউজ করব কোনো কোশ্চেন সলভ করতে গেলে। তো সেটা দেখতে হবে যে কোন কোশ্চেনের ক্ষেত্রে কোনটা সুইটেবল, সেই দেখে আমাকে কিন্তু বুঝতে হবে যে এটা এই কোশ্চেনের ক্ষেত্রে এই টেকনিকটা হচ্ছে সুইটেবল। তো চলো দেরি না করে আমরা স্টার্ট করব। আর বেঙ্গল পুলিশে যে যে টাইপের প্রশ্নগুলো আসে, শুধু বেঙ্গল পুলিশ না, আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে, তো সেই সমস্ত এক্সামে যে টাইপের মিশ্রণ থেকে প্রশ্নগুলো আসে সেই টাইপের তোমার কোশ্চেন কিন্তু আজকে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো এখানে যে ফার্স্ট কোশ্চেনটা দেখো আমরা ডিসকাশন করব, বলছে একটা পাত্রে 40 লিটার দুধ রয়েছে, এই পাত্র থেকে 4 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল দিয়ে প্রতিস্থাপন করা হয়েছিল। এই প্রক্রিয়াটি আরো দুবার পুনরাবৃত্তি করা হয়েছে, মানে টোটাল প্রসেসটা 3বার চালানো হয়েছে, মানে একবার প্রসেসটার কথা বলা হয়েছে, তারপর বলছে আরো দুবার তুমি এই প্রসেসটাকে চালাও। বলছে পাত্রটিতে এখন কতটা পরিমাণ দুধ রয়েছে। দেখো খুব ইজিলি যদি তুমি কোশ্চেনটাকে সলভ করতে চাও তাহলে পার্সেন্টেজের নিয়মে কোশ্চেন সলভ করতে পারো, অথবা এটার একটা ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলা আমি বলে দেবো। ঠিক আছে, দেখো প্রথমে আমি যদি মনে করি এই কোশ্চেনটাকে পার্সেন্টেজের নিয়মে সলভ করে দেবো, তাহলে খুব ফাস্ট সলভ হয়ে যাবে। দুধের পরিমাণ কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। কেন, তুমি নিজেই ভাবো, একটা পাত্রে 40 লিটার দুধ রয়েছে, সেই পাত্র থেকে যখন আমি 4 লিটার দুধ তুলে নেবো, তার পরিবর্তে আমি জল ঢাললাম, তাহলে বুঝে গেলাম যে দুধের পরিমাণ 36 লিটার হলো আর জলের পরিমাণ 4 লিটার হলো। কিন্তু প্রত্যেকবারে মিশ্রণের পরিমাণটা কি থাকবে, 40 লিটার 40 লিটারই থাকবে, মিশ্রণের পরিমাণ কিন্তু কমবে না, যেহেতু আমরা কি করছি এখানে রিপ্লেস করছি। ঠিক আছে, তো এখন দেখতে পাচ্ছি এই যে 40 লিটার থেকে 4 লিটার করে তুলে নেওয়া, মানে এটা 10% কাজ করছে। 40 লিটার থেকে 4 লিটার তুলে নেওয়া মানে কত পার্সেন্ট তুলে নেওয়া, 10% তুলে নেওয়া। আচ্ছা, যদি 10% আমি তুলে নিই তাহলে কত পার্সেন্ট পড়ে থাকে, মানে দুধের পরিমাণ, দুধ কত পার্সেন্ট পড়ে থাকবে। প্রতিবার দুধের পরিমাণ কিন্তু 10% করে কমতে থাকবে। এখানে রিপ্লেসমেন্টের পরে ফার্স্ট বার 10% কমলো, সেকেন্ড বার আবার 10% কমবে, থার্ড বার আবার 10% কমবে, এই করতে করতে টোটাল 3বার প্রসেসে পাত্রটাতে কত দুধ রয়েছে সেটা যদি বের করতে চাও, তাহলে তুমি সিম্পল ক্যালকুলেশন এরকম করে দাও যে 40 লিটার ছিল, সেখান থেকে 10% করে যদি আমি 3বার কমিয়ে দিই, তাহলে এখন কতটা দুধ পড়ে থাকে। ঠিক আছে, তাহলে এখানে আমার ক্যালকুলেশনটা এমন হবে, 40 লিটার থেকে 4 লিটার তুলে নেওয়া মানে 10% তুলে নেওয়া, 10% তুলে নিলে 90% পড়ে থাকে, তাহলে ক্যালকুলেশনটা এমন হবে 40 ইন্টু 90/100 ইন্টু 90/100 ইন্টু 90/100। আচ্ছা, 90টা কোত্থেকে পেলাম, দেখা যাচ্ছে 40 লিটার থেকে 4 লিটার তুলে নেওয়া মানে 10%। কি করে 10% পাই, নিচে 40 ওপরে 4 ইন্টু 100 ক্যালকুলেট করলে 10%। তো 10% করে দুধের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকবে, সমহারে কমতে থাকবে। এই শব্দটা বলা আমার উচিত, সমহারে কমতে থাকবে। তো সেক্ষেত্রে এটা ক্যালকুলেট করলে আনসার কত আসবে, ওপর থেকে আমি 4টে শূন্য কাটি আর নিচ থেকে 4টে শূন্য কাটি, 3টে 9কে গুণ করলে 729 হচ্ছে, 9 কিউব 729 ইন্টু 4, 729-এর সঙ্গে 4 গুণ হবে, আর নিচে আছে কত 100, তো ডেসিমেল 2 ঘর এগিয়ে যাবে। তো ক্যালকুলেট করা যাক, 4 9 36, 6 হাতে 3, 4 দুগুণে 8, 9 10 11, 4 7 28 29, আর ডেসিমেল থাকার জন্য, এই সরি 100 থাকার জন্য 2 ঘর আগে ডেসিমেল চলে যাবে, তাহলে পিছন দিক থেকে 2 ঘর আগে ডেসিমেল হয়ে গেলে 29.16। এত লিটার প্রসেসটা চালানোর পর এত লিটার দুধ অবশিষ্ট থাকবে। তো বাকিটা কি, বাকিটা হচ্ছে জল। আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এটাকে তুমি যদি ফর্মুলা ইউজ করে করতে চাইতে, তাহলে ফর্মুলাটাও বলে দিই। ফর্মুলাটা এরকম দেখতে, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার এন। এই ফর্মুলা দিয়েও তুমি কিন্তু আনসার বের করতে পারো। কি লিখলাম, এক্স ইন্টু ব্র্যাকেটের মধ্যে এক্স মাইনাস ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার এন, যেখানে এক্স হচ্ছে ইনিশিয়াল
কোয়ান্টিটি, ইনিশিয়াল কোয়ান্টিটি যেমন এখানে কত 40 লিটার, তাহলে এক্স এর জায়গায় আমরা লিখবো হচ্ছে 40, আর ওয়াই হচ্ছে রিপ্লেস কোয়ান্টিটি, মানে তুমি যতটা করে রিপ্লেস করছো। যেমন এখানে 4 লিটার করে রিপ্লেস করা হচ্ছে, তাহলে আমি ওয়াই এর জায়গায় লিখবো হচ্ছে 4। আর এন হচ্ছে তুমি প্রসেসটা কতবার চালাচ্ছ, তাহলে আমি প্রসেসটা টোটাল 3বার চালিয়েছি, তাহলে এন এর জায়গায় আমরা পুট করবো হচ্ছে 3। তো ক্যালকুলেট করে দেখে নাও, আনসারটা সেই 29.16ই আসবে। তাহলে 40 ইন্টু 40 মাইনাস 4 বাই 40, তার পাওয়ারে কত থাকবে 3 থাকবে। 3 থাকবে মানে এই পার্টটাকে আমাকে 3বার লিখতে হবে। তাহলে 40 ইন্টু 36/40, দেখো 36 আর 40কে কাটাকুটি করলে আমরা কত পাই, 9/10 পাই। তো সেই 9/10 3বার লিখতে হবে, তাই তো দেখো এখানে লেখা ছিল 9/10 করে 3বার, বা 90/100 করে 3বার, একই ব্যাপার। তো ক্যালকুলেট করে তুমি আনসার পেয়ে যাবে 29.16, এত লিটার দুধ অবশিষ্ট থাকবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এই ব্র্যাকেটের মধ্যে যে অংশটা রয়েছে, সেই অংশটা হচ্ছে, ধরো ব্র্যাকেটের মধ্যে অংশটা, যে অংশটা x মাইনাস ওয়াই বাই এক্স, এই পার্টটা কি, x মাইনাস ওয়াই বাই এক্স, এই পার্টটা হচ্ছে যে প্রথমবার প্রসেসটা চালানোর পর পাত্রে যতটা দুধ রয়েছে তার আনুপাতিক ভাগহার। যখন তুমি পাওয়ার চেঞ্জ করবে, মানে তুমি এন এর জায়গায় মনে করো তুমি 2 বসালে, তো সেটার মিনিং কি, সেটার মিনিং হচ্ছে যে যখন তুমি সেকেন্ড বার প্রসেসটা চালালে, সেই সেকেন্ড বার প্রসেস চালানোর পর পাত্রে যে দুধের পরিমাণ তার আনুপাতিক ভাগহার। এন এর জায়গায় 3 বসালেও তাই একই সিস্টেমে চলছে, প্রসেস 3বার চালানোর পর দুধের আনুপাতিক ভাগহার হবে হচ্ছে এই ব্র্যাকেটের মধ্যে অংশটার কথা বলছে, সামনের এক্সট্রা না। আনুপাতিক ভাগহারের সঙ্গে যখন তুমি ইনিশিয়াল কোয়ান্টিটিটাকে গুণ করবে, বা পাত্রে যতটা মিশ্রণ রয়েছে সেটাকে গুণ করে, পাত্রে বারবার মিশ্রণের পরিমাণ তো 40 লিটারই থাকে, তো সেই 40 লিটারকে যখন গুণ করবে তুমি কি পেয়ে যাবে, যে ফাইনাল পাত্রে দুধের পরিমাণটা। ঠিক আছে, নেক্সট আমরা কোশ্চেনে মুভ করবো। চলো, এটা ইম্পর্টেন্ট একটা টাইপ নিয়ে আলোচনা করলাম, আমরা সেকেন্ড কোশ্চেনে চলে যাই। 2 নম্বর কোশ্চেন বলছে 9.30 টাকা কেজি, মানে 1 কেজির দাম হচ্ছে 9 টাকা 30 পয়সা, এরকম 1 কেজি চিনির দাম, চালের দাম 9 টাকা 30 পয়সা, এরকম তুমি 10 টাকা 80 এত টাকা পার কেজি চালের সাথে কোন অনুপাতে মেশাবে যাতে মিশ্রণটার দাম 10 টাকা হয়ে যায়। তাহলে এটা কি করবো আমরা, সিম্পল অ্যালিগেশন মেথড, তোমরা জানো যারা কম্পিটিটিভ ফিল্ডে রয়েছে, তো এই টাইপের কোশ্চেন আমরা অ্যালিগেশন পদ্ধতিতে খুব সহজে সলভ করতে পারি। তো একদিকে লেখা হবে হচ্ছে 9.30, তার সাথে যাকে মেশানো হচ্ছে 10.80, তার লিখলাম 10.80, আর যেটা নতুন মিশ্রণ পাওয়া যাচ্ছে তার দাম 10 টাকা, মিডলে লিখবো 10 টাকা, লিখে আমি অ্যালিগেশন চালালাম। একদিকে ডিফারেন্স কত আসছে, ডিফারেন্স আসছে হচ্ছে 0.7 এর ডিফারেন্স, বা 0.70 লিখতে পারো, আর আরেকদিকে ডিফারেন্স হচ্ছে 0.80 ডিফারেন্স। ঠিক আছে, তাহলে এদিকে 0.70 করে দিলাম, তাহলে ডেসিমেল তুলে দিলাম, আর পিছন দিক থেকে আমি একটা করে শূন্য কেটে দিলাম, তাহলে আনসার হয়ে গেল কত, 8:7। তাহলে 8:7 অনুপাতে প্রথম দুটো মিশ্রণকে তুমি মিশিয়েছিলে, যার জন্য নতুন মিশ্রণের দাম কি হয়ে গেছে, 10 টাকা পার কেজি হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 3, 8 টাকা কেজি দরে কত কেজি গম 5 টাকা 40 এত টাকা কেজি দরে 36 কেজি চালের সাথে মেশাতে হবে, তাহলে চালের সাথে আমি কি গম মেশাচ্ছি, এতে মিশ্রণের দাম হয়ে যাচ্ছে 7 টাকা 20, কিন্তু এই দামে সেল করলে তুমি কি পাবে, 20% প্রফিট পাবে। ঠিক আছে, এই দামে তুমি কি করছো, বিক্রি করছো, বিক্রি করে 20% প্রফিট পাচ্ছি। তাহলে এখানে তোমাকে করতে হবে কি, যখন তুমি অ্যালিগেশন চালাবে এটা খেয়াল রেখে চালাবে, যখন তিনটে জায়গায় যে আমরা ডেটা গুলোকে পুট করছি তাদের ইউনিট যেন সেম হয়। ইউনিট সেম হয় কথার অর্থ হচ্ছে এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা যাকে ডিনোট করবে 8 টাকা পার কেজি, এটা কি এক কেজির ক্রয় মূল্য। ঠিক আছে, আর এই যে 5 টাকা 40 এটাও কি, এটা হচ্ছে এক কেজির ক্রয় মূল্য। কিন্তু এই 7 টাকা 20 এটা কি, এটা হচ্ছে মিশ্রণটার বিক্রয় মূল্য, তাহলে এটা তো বিক্রয় মূল্য হয়ে গেল। তাহলে কখনোই আমরা ক্রয় মূল্য মিডলে বিক্রয় মূল্য লিখে অ্যালিগেশন চালাতে পারবো না, তাহলে এটাকেও তোমাকে ক্রয় মূল্যে কনভার্ট করতে হবে। তাহলে এটাকে ক্রয় মূল্যে কনভার্ট করতে আমি দেখলাম যে এখানে আমার এই টাকায় বিক্রি করলে কি হয়ে যায়, 20% লাভ হয়ে যায়, 20% প্রফিট হয়ে যায়। তাহলে এটা হচ্ছে 120 ইউনিটের ভ্যালু, মানে 100 যদি ক্রয় মূল্য হয় 120 হয়ে যাবে কি বিক্রয় মূল্য, তাহলে 120 ভ্যালুটা দিয়ে দিয়েছে 7.20। তাহলে আমি রাফ ওয়ার্ক করে নেবো একটু ছোট করে, যে 120 মানে যদি 7.20 হয় তাহলে 100 মানে কত, তাহলে 7.20 বাই 120 ইন্টু 100, 6 আসছে। তাহলে আমাকে একদিকে লিখতে হবে হচ্ছে 8 টাকা, একদিকে লিখতে হবে হচ্ছে 5.40,
আর মিডিলে লিখতে হবে হচ্ছে 6। লিখে আমরা চালালাম অ্যালিগেশন। তাহলে এদিকে ডিফারেন্স আসছে 2, আর এদিকে ডিফারেন্স কত আসছে? এদিকে ডিফারেন্স আসছে হচ্ছে 0.6। তাহলে ডেসিমেল তুললাম, ওদিকে একটা 0 বসালাম। 6 আর 20 কাটবে, 6 আর 20 কেটে 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 10। এবার এখানে যেটা বলা হয়েছিল যে দ্বিতীয় প্রকার দ্রব্যটা 36 কেজি নেওয়া হয়েছে, দ্বিতীয় প্রকার দ্রব্যটা 36 কেজি নেওয়া হয়েছে। তাহলে দ্বিতীয় প্রকার দ্রব্যের কোয়ান্টিটি হচ্ছে এটা, 10 মানে হচ্ছে তাহলে 36। তাহলে 10 মানে যদি 3.6 হয়, তাহলে 3 মানে কত হবে? দেখো 10 মানে যদি 3.6 না, এটা 36, ঠিক আছে? আমি এখানে মনে মনে 1 করে নিয়েছিলাম, তাহলে পয়েন্টটা আসবে না এখানে। এটা হচ্ছে 36, 10 মানে যদি 36 হয়, তাহলে 1 মানে হবে হচ্ছে 3.6, আর 3 মানে কত হয়ে যাবে? 3.6 এর সঙ্গে 3 মাল্টিপ্লাই করলে যেটা হয়, তো 10.8 হয়ে যাবে। তাহলে 10.8 হয়ে যাবে। তাহলে ফাইনালি আনসার আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 10.8 কেজি। 10.8 কেজি, ঠিক আছে? প্রথম কোয়ান্টিটিটা নেওয়া হয়েছিল 10.8 কেজি। নেক্সট কোশ্চেন নাম্বার 4। একজন ব্যবসায়ীর কাছে 1000 কেজি চিনি আছে, যার একটি অংশ সে 8% লাভে এবং বাকি অংশ 18% লাভে বিক্রি করে। সে মোট 14% লাভ করেছে, ওভারঅল 14% প্রফিট করেছে। তাহলে 18% লাভে বিক্রি করা পরিমাণটা তার কত ছিল? তাহলে আমরা কি করবো? সিম্পল অ্যালিগেশন এই টাইপের কোশ্চেনে এখানে 8% লাভ আমরা একদিকে লিখবো 8%, আর একদিকে বলছে 18% তুমি লাভ করেছো বাকি দ্রব্যের ওপর, তাহলে 18% প্রফিট। আর যখন আমি 8% 18% কে মিক্স করছি তখন ওভারঅল প্রফিটটা হয়ে যাচ্ছে 14%। মিডলে 14% লিখে আমরা অ্যালিগেশন চালালাম। এদিকে ডিফারেন্স কত আসছে? 6 ডিফারেন্স আসছে, আর এদিকে ডিফারেন্স আসছে হচ্ছে 4। তাহলে রেশিওটা 2:3 আসছে। তাহলে 2:3 অনুপাতে এই দু রকমের মিশ্রণকে মেশানো হয়েছিল। এই 2:3 এই অনুপাতে আমাকে কি করতে হবে? এই 1000 কেজিকে ব্রেক করতে হবে। 1000 কেজিকে ব্রেক করলে আমি দুদিকের কোয়ান্টিটি গুলো পেয়ে যাবে। এখানে বলা হয়েছিল যে 18% লাভে বিক্রি করা পরিমাণ কত? তাহলে 18% এর লাভের দিকে বিক্রি করা পরিমাণ আমাকে 3 ইউনিটের মানটা বের করতে হবে। 5 ইউনিটের মান প্রশ্নের মধ্যে দেওয়া আছে 1000 কেজি, তাহলে 3 ইউনিটের মান কত? তাহলে 5 ইউনিট মানে যদি 1000 কেজি হয়, তাহলে 3 ইউনিট মানে কত কেজি হবে? তাহলে ইউনিটারি মেথড বলে যে আনসার 600 কেজি হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে আনসার 600 কেজি। আচ্ছা, নেক্সট কোশ্চেন আসা যাক। কোশ্চেন নাম্বার 5 বলছে দুটো পাত্র এ এবং বি তে 5:3 এবং 2:3 অনুপাতে দুধ এবং জল মিশ্রিত আছে। এ এবং বি থেকে কোন অনুপাতে মিশ্রণগুলো নেওয়া হবে যাতে অর্ধেক দুধ আর অর্ধেক জল হয়ে যায়? অর্ধেক দুধ অর্ধেক জল মানে হচ্ছে 1:1 এ দুধ আর জলের অনুপাত তৈরি হবে। তাহলে মিশ্রণ, প্রথম মিশ্রণ মানে প্রথম পাত্র এ তে আমি যখন অ্যালিগেশন চালাবো তখন দুধের আনুপাতিক ভাগাড় বা জলের আনুপাতিক ভাগাড়, যে কোনো একটা কোয়ান্টিটির আনুপাতিক ভাগাড় দিয়ে আমাকে অ্যালিগেশন চালাতে হবে। তো দুধের আনুপাতিক ভাগাড় প্রথম পাত্রে কত আছে? 8 ভাগের মধ্যে 5 ভাগ। তাহলে আমি লিখবো হচ্ছে 8 ভাগের মধ্যে 5 ভাগ মানে 5/8 অংশ। দ্বিতীয় পাত্র বি তে দুধের আনুপাতিক ভাগাড় হচ্ছে 5 ভাগের মধ্যে 2 ভাগ মানে 2/5 অংশ। আর যখন আমরা নতুন মিশ্রণটা পাচ্ছি এই দুটো মিশ্রণকে মিশিয়ে, তখন বলছে যে 1:1 অনুপাতে দুধ আর জল রয়েছে, তাহলে সেখানে দুধের আনুপাতিক ভাগাড় কত? 1:1 যেহেতু, তাহলে 1/2 অংশ। এবার যদি তোমাদের মনে হয়, দেখো অ্যালিগেশন বলে যে এখানে ডিফারেন্স নিয়ে ওদিকে লেখো, এদিকে ডিফারেন্স নিয়ে এদিকে লেখো। যদি মনে হয় যে ভগ্নাংশে ডিফারেন্স দিতে প্রবলেম হচ্ছে, তাহলে তোমরা এই ডিনোমিনেটর বা হরের যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ 8, 2 আর 5 তাদের লসাগু করে নিতে পারো। 8, 2 আর 5 এর লসাগু কত? 40। তুমি 40 দিয়ে প্রত্যেকটা ফ্র্যাকশনকে মাল্টিপ্লাই করে নিতে পারো। ম্যান্ডেটরি নয় যে মাল্টিপ্লাই করতেই হবে, যদি ভগ্নাংশের মাইনাস বিয়োগ যদি করতে প্রবলেম না হয় তাহলে তোমার মাইনাস করার দরকার নেই, সরি গুণ করার প্রয়োজন নেই। তাহলে গুণ করার পর এখানে যে যে ভ্যালুগুলো পাচ্ছি, একদিকে পাচ্ছি 5, একদিকে পাচ্ছি কি 5 8 40 মানে 16, আর আরেকদিকে পাচ্ছি কত? 20। এটা একটু ভুল হলো মনে হচ্ছে, একবার দেখে নি। এটা 5 5 25, সরি, ঠিক আছে? একটা 25, একদিকে 16, একদিকে হচ্ছে 20। তাহলে ডিফারেন্সটা আসছে কত? একদিকে হচ্ছে 5 এর ডিফারেন্স আর একদিকে আসছে হচ্ছে 4 এর ডিফারেন্স। তাহলে 4:5 অনুপাতে দুটো মিশ্রণকে মেশাতে হবে। তাহলে ফাইনালি আনসার যেটা পেলাম সেটা হচ্ছে 4:5। এটা হচ্ছে আনসার।
ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6 বলছে হুইস্কিতে ভরা একটা জারে 40% অ্যালকোহল রয়েছে। এই হুইস্কির একটা অংশ 19% অ্যালকোহল যুক্ত আর একটা জারে প্রতিস্থাপন করা হয় এবং এখন অ্যালকোহলের পার্সেন্টেজ হয়ে গেছে 26%। তাহলে প্রতিস্থাপিত হুইস্কির পরিমাণ দেখো, প্রতিস্থাপিত হুইস্কির পরিমাণ দেখো, পরিমাণ তো এখান থেকে পাওয়া যাবে না, আমরা একটা পার্ট আমরা বের করতে পারবো যে কত অংশ রিপ্লেস করা হয়েছে। ঠিক আছে, এই অংশটা বের করতে আমরা কি করবো, আবার এখানে আমরা অ্যালিগেশন পদ্ধতি, এখানে বলেছে যে 40% অ্যালকোহল রয়েছে, প্রথমে একটা মিশ্রণ ছিল, তার থেকে আমি কিছুটা তুললাম, তোলার পর আমি তাতে কি ধরলাম, সমপরিমাণ আর একটা অ্যালকোহল যুক্ত মিশ্রণ ঢাললাম, তাতে 19% অ্যালকোহল ছিল, তাহলে একদিকে লিখলাম 19%, কারণ এটার সাথে এটাকে মেশানো হচ্ছে, মেশানোর পর নতুন যে আমরা মিশ্রণটা পাচ্ছি তাতে অ্যালকোহলের পার্সেন্টেজ হচ্ছে 26%, তাহলে 26% মিডিয়া লিখে আমরা সিম্পল অ্যালিগেশন চালালাম। একদিকে আসছে 14 এর ডিফারেন্স, একদিকে আসছে 7 এর ডিফারেন্স, তাহলে রেশিওটা পাওয়া যাচ্ছে 1:2। কিন্তু ফাইনাল যখন আমরা আনসার বলবো তখন আমরা কি আনসার বলবো, পার্টে আনসার বলতে হবে, পার্টে মানে কি, অংশে আনসার বলতে হবে। এবার অংশ, কত অংশ রিপ্লেস করা হয়েছে সেটা বুঝবে কি করে, দেখো রিপ্লেস তো করা হয়েছে 19% দিয়ে, তাহলে 19%-এর নিচে যে ভ্যালুটা লেখা আছে সেটা তোমরা লবে লিখবে, আর নিচে লিখবে হচ্ছে এই দুটোর যোগফল, মানে আনুপাতিক ভাগার যেরকম ভাবে লেখে সেই রকম, উপরে 2 নিচে 3, তাহলে 2/3 অংশ রিপ্লেস করা হয়েছে, তাহলে এই কোশ্চেনের আনসার হয়ে যাবে হচ্ছে 2/3 অংশ রিপ্লেস করা হয়েছে। ঠিক আছে, এই মিশ্রণের প্রশ্নগুলো খুব ইজিলি সলভ করা যায়, এই যে আমাদের টেকনিক রয়েছে অ্যালিগেশন, এই অ্যালিগেশন পদ্ধতিতে খুব তাড়াতাড়ি সলভ করে দেওয়া যায়, কিন্তু একটা জিনিস, সেটা কিন্তু আগে আমাদের এই জিনিসগুলোকে ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, যে অ্যালিগেশনটা কেন হলো, এবার অ্যালিগেশন কেন হলো সেটার জন্য আমাদের কিন্তু একটা গোটা ক্লাস লাগবে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে যেহেতু প্র্যাকটিস সেশন চালাচ্ছি, সামনের এক্সাম রয়েছে যেহেতু, তো আমি ডিটেলস আমি বোঝাচ্ছি না, যে অ্যালিগেশনের মাধ্যমে এই কোশ্চেনটিকে সলভ করা যায়, শুধু আমরা সেইটুকু এখানে বুঝিয়ে দিচ্ছি। নেক্সট কোশ্চেন নাম্বার 7-এ চলে এলাম। বলছে একটা ওয়াইন ভর্তি পাত্র থেকে 8 লিটার ওয়াইন তুলে নিয়ে সমপরিমাণ জল ঢেলে দেওয়া হলো। এই প্রক্রিয়াটি আরো 3 বার করা হয়, মানে প্রসেসটা টোটাল 4 বার চালানো হয়েছে। বলছে পাত্রে থাকা ওয়াইনের পরিমাণ এবং জলের পরিমাণের যে অনুপাত, সেই অনুপাত 16:65 এখন এই মুহূর্তে। ঠিক আছে, যখন 4 বার তুমি প্রসেসটা চালিয়েছো, সেই 4 বার প্রসেস চালানোর পর পাত্রে ওয়াইনের সাথে জলের যে অনুপাতটা, সেই অনুপাতটা বলে দিয়েছে কত, 16:65। বলছে পাত্রটাতে প্রথমে কতটা ওয়াইন ছিল। দেখো ফার্স্ট কোশ্চেনটাতে এইরকম টাইপের একটা রিপ্লেসমেন্টের মানে আমরা কোশ্চেন সলভ করলাম, যেখানে একটা ফর্মুলা আমি ইউজ করেছিলাম, x(x-y/x)^n, একটা ফর্মুলা ইউজ করেছিলাম। তো সেক্ষেত্রে আমি বলেছিলাম যে ব্র্যাকেটের মধ্যে যে অংশটা থাকে সেই অংশটাকে বলা হয় আনুপাতিক ভাগার, যতবার প্রসেস চালাবে, চালানোর পর আনুপাতিক ভাগারটা পাওয়া যায়। তো সেই অংশটাকে আমরা লিখবো x-y/x^n, এটা হচ্ছে আনুপাতিক ভাগার। তো প্রসেসটা চালিয়েছে হচ্ছে 4 বার, একবার বলে দেওয়া আছে প্রসেসটা, বলছে এই প্রক্রিয়াটি আরো 3 বার চালানো, মানে টোটাল 4 বার চালিয়েছি। তাহলে এন এর জায়গা তো পুট করবো হচ্ছে 4, ওয়াই এর জায়গা পুট করবো যতটা করে রিপ্লেস করছি, যেমন এখানে 8 লিটার ওয়াইন তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালছি, তাহলে এখানে আমরা কি পুট করবো, ওয়াই এর জায়গা 8, আর এক্স এর মানটা প্রশ্নের মধ্যে দেওয়া নেই, যে কতটা ওয়াইন ছিল সেটা দেখো জানতে চাইছে, প্রথমে কতটা ওয়াইন ছিল, এক্স এর মান দেওয়া নেই। এবার এটাকে আমরা ইকুয়েট করবো কার সাথে, 4 বার প্রসেস চালানোর পর ওয়াইনের আনুপাতিক ভাগারের সাথে। ওয়াইনের আনুপাতিক ভাগার কত, 16/81, তাহলে উপরে 16 আর নিচে আনুপাতিক ভাগার লিখছি, মানে দুটোকে যোগ করে লিখতে হবে, দুটোকে যোগ করলে হবে কত, 81। এবার এন এর জায়গায় আমরা পুট করে দিই হচ্ছে কত, 4, তাহলে x-8/x^4 = 16/61। এবার 16/81 কে আমরা এইভাবে লিখতে পারি, 2/3 দেখো 2 এর পাওয়ারে 4 মানে হচ্ছে 16, আর 3 এর পাওয়ারে 4 মানে হচ্ছে কত, 81। পাওয়ারে 4 যদি ক্যান্সেল আউট করি আমরা, তাহলে এখান থেকে x-8/x তার ভ্যালু 2/3 পাওয়া যাচ্ছে, ক্রস মাল্টিপ্লাই করো, 3x-24 = 2x, তাহলে এখান থেকে x এর মান পাওয়া গেল কত, 24, 24, x এর মান পাওয়া গেল 24, তাহলে আনসার হয়ে যাবে হচ্ছে 24 লিটার। ফাইনালি আনসার আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 24 লিটার পেলাম। আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 8। বলছে একটা ক্যানে দুটো তরল রয়েছে এ এবং বি, তার অনুপাতটা দিয়ে দিয়েছে হচ্ছে 7:5, মানে একটা পাত্র রয়েছে তাতে 2 ধরনের তরল রয়েছে এ বি, তাতে অনুপাতটা দিয়ে দিয়েছে 7:5। বলছে 9 লিটার মিশ্রণ তুলে নিয়ে ক্যানটাতে বি দিয়ে পূর্ণ করা হলো।
হ্যাঁ ক্যানটাতে বি দিয়ে পূর্ণ করা হলো, তখন এ এবং বি এর অনুপাত 7:9 হয়ে যাচ্ছে। প্রথমে ক্যানে কত লিটার তরল ছিল সেটা বের করতে হবে। ঠিক আছে, তো কি বলা হলো আর একবার দেখো, এখানে বলছে এ আর বি এর যে অনুপাত, সেই অনুপাত প্রশ্নের মধ্যে দিয়ে দিয়েছে হচ্ছে 7:5। তারপরে যখন তুমি 9 লিটার মিশ্রণ তুলে নিয়ে তার পরিবর্তে 9 লিটার বি অ্যাড করছো, পাওয়া যাচ্ছে কত, 7:9, এটা বলেছে। এবার এই কোশ্চেনটাকে তুমি রেশিও মেথডে সলভ করো, খুব ফাস্ট সলভ হবে। আমি শর্টকাট টেকনিকটা দেখিয়ে দিচ্ছি এখানে। এই জায়গা থেকে আমরা কত অংশ রিপ্লেস করেছি সেটা পেয়ে যাই এই জায়গা থেকে, ঠিক আছে। তো তুমি যেহেতু এখানে বি অ্যাড করছো মানে ক্যান থেকে তুমি মিশ্রণ তুলছো 9 লিটার, তার পরিবর্তে কি ঢালছো, বি ঢালছো। যেহেতু তুমি বি ঢালছো তাহলে তুমি এর পরিমাণটাকে সেম বানাবে। নিয়মটা হচ্ছে এটা, বি কে অ্যাড করলে আমরা কি করব, এর পরিমাণটাকে সেম বানাবো। আর দেখো প্রশ্নের মধ্যে এমন ডেটা এখানে দেওয়া আছে যে এর পরিমাণটা না সেম দেওয়াই আছে, তাহলে তোমাকে আর খাটতে হলো না এক্সট্রা করে। আর নাহলে তোমাকে কিন্তু আবার ওপরে রেশিওটাকে কিছু দিয়ে গুণ করে, নিচে রেশিওটাকে কিছু দিয়ে গুণ করে এর ভ্যালুটাকে কি করতে হতো, সেম বানাতে হতো। তো এখানে সেম যেহেতু করা আছে তাই এটা আর করার প্রয়োজন পড়লো না। নেক্সট স্টেপ হচ্ছে এখানে তুমি কি করবে, এই দুটোকে মাইনাস করবে। এই দুটোকে মাইনাস করলে আমরা পাচ্ছি কত, 4। আর নিচের দুটোকে আমরা কি করবো, অ্যাড করবো। অ্যাড করে পাবো কত আমরা, 16। তো এখান থেকে কি বলতে পারো, এখান থেকে বলতে পারো 4/16। 4/16 মানে, 4/16 মানে হচ্ছে উপরে 4 নিচে 16, কাটাকুটি করলে আমরা কত পাই, 1/4। তো 1/4 অংশ রিপ্লেস করা হয়েছে, ঠিক আছে, 1/4 অংশ রিপ্লেস করা হয়েছে। আর প্রশ্নের মধ্যে দেখো ক্লিয়ার কাট লেখা আছে যে 9 লিটার মিশ্রণ রিপ্লেস করা হয়েছে। 9 লিটার মিশ্রণ তুলে নিয়ে 9 লিটার যদি আমি বি অ্যাড করি তাহলে সেটাকে কি বলা হয়, 9 লিটার রিপ্লেস করা হয়েছে। তাহলে এখান থেকে বলা যেতে পারে যে 1/4 অংশ মানেই 9 লিটার। তো 1/4 অংশ মানে যদি 9 লিটার হয়, তাহলে 1 অংশ মানে যত লিটার হবে সেটাই হচ্ছে টোটাল কোয়ান্টিটি, ইনিশিয়ালি টোটাল কোয়ান্টিটি। তাহলে 1/4 অংশ মানে যদি 9 লিটার হয়, তাহলে 1 অংশ মানে ক লিটার হয়, 4 না 36 লিটার হয়। 1 অংশ মানে হবে 36 লিটার। কিন্তু এটা আমার আনসার না, 36 লিটার হচ্ছে ইনিশিয়াল কোয়ান্টিটি। এবার এই ইনিশিয়াল কোয়ান্টিটির মধ্যে তোমাকে প্রশ্ন করা হয়েছে প্রথমে ক্যানে কত লিটার তরল এ ছিল। তাহলে প্রথম যে মিশ্রণটাতে আমাকে অনুপাতটা দিয়ে রেখেছে, সেই অনুপাতটাকে আমাকে কাজে লাগাতে হবে 7:5। তাহলে আমি দেখবো যে 36 লিটারের মধ্যে 7:5 অনুপাতে যদি এ আর বি থাকে তাহলে এ কতটা ছিল, তাহলে এর পরিমাণ হয়ে যাবে হচ্ছে 36 ইন্টু আনুপাতিক ভাগ আর এর কত হবে, উপরে 7 আর নিচে হচ্ছে কত, 5 আর 7-এর যোগফল 12। তাহলে কাটাকুটি করে ফাইনালি আমরা আনসার পেলাম হচ্ছে 21 লিটার। তাহলে এ তরল ছিল হচ্ছে 21 লিটার। তাহলে আনসার হচ্ছে এটা, 21 লিটার। যদি তোমাকে প্রশ্ন করা হতো যে ইনিশিয়াল মিশ্রণটার পরিমাণ কত, তখন তোমার আনসার এটা হয়ে যেত 36 লিটার। এখানে বলেছিল ইনিশিয়ালি এ কতটা আছে, তাই আনসার হয়ে গেল কত, 21 লিটার। কোশ্চেন নাম্বার 9, দুটো সমান গ্লাস যথাক্রমে 1/3 এবং 1/4 ভাগ দুধে পূর্ণ। দেখো 1/3 আর 1/4 সমান মাপের গ্লাস যেহেতু বলেছে, তাহলে আমি কাজ করতে পারি, নিচে ডিনোমিনেটর গুলোকে আমি সেম বানিয়ে নিতে পারি। দেখো 3 আর 4-এর লসাগু হচ্ছে 12, তুমি চাইলে এই নিচের ডিনোমিনেটরের নাম্বার গুলোকে 12 বানিয়ে দিতে পারো। তাহলে উপরে এখানে তুমি 4 দিয়ে গুণ করবে, তাহলে এটাকে 4-এর 12 করে নি, আর এটাকে আমি 3-এর 12 করে নিই। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যে যে দুটো সমান মাপের গ্লাস বলা হয়েছিল, সেই গ্লাসগুলোর আয়তনটাকে আমি 12 লিটার বা 12 ইউনিট করে ভেবে নিই। এই গ্লাসের আয়তনও 12 লিটার, এই গ্লাসের আয়তনও 12 লিটার। এই 12 লিটারের মধ্যে 4 লিটার আছে হচ্ছে দুধ, এখানে 4 লিটার দুধ আছে, আর এখানে 3 লিটার দুধ আছে। বাকিটা তুমি কি করছো, জল ভরে দিচ্ছ। মানে এখানে জল আর কতটা ঢুকবে, 8 লিটার জল ঢুকবে। এখানে জল কতটা ঢুকবে, 9 লিটার জল ঢুকবে। কারণ 12 লিটার যদি মিশ্রণ হয়, 12 লিটারের যদি পাত্র হয়, তাহলে এখানে 8 লিটার জল ঢুকবে। এখানে তাহলে এখানে লিখে দিই, এটা হচ্ছে মিল্ক আর এটা হচ্ছে ওয়াটার। এটা হচ্ছে মিল্ক আর এটা হচ্ছে ওয়াটার। এবার যখন তুমি এই দুটো মিশ্রণকে আর একটা নতুন গ্লাসে ঢালবে, তাহলে সেই নতুন গ্লাসে মিল্ক আর ওয়াটারের অনুপাত কত হবে। এখানে মিল্ক আর ওয়াটারই দিয়েছে, হ্যাঁ, দুধ আর জলের অনুপাত জানতে চাইছে। তাহলে মিল্ক হয়ে যাবে হচ্ছে 4 আর 3-এ 7 ইউনিট, আর জল হয়ে যাবে 8 আর 9 16 17 ইউনিট। তাহলে 7:17 হয়ে যাবে হচ্ছে ফাইনালি আনসার। এটা হচ্ছে আনসার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 10, একজন দুধ বিক্রেতার কাছে 2 ক্যান দুধ রয়েছে। প্রথমটাতে 25% জল এবং বাকিটা দুধ, এবং দ্বিতীয়টাতে 50% জল রয়েছে, তাহলে বাকি 50% দুধ রয়েছে। বলছে প্রতিটি পাত্র থেকে তাকে কত দুধ মেশাতে হবে যাতে 12 লিটার দুধ পাওয়া যায়, যাতে এখানে জলের সাথে দুধের পরিমাণটা যেন
3:5 হয়ে যায়। ঠিক আছে, দেখো দুদিক থেকে আমাকে মিশ্রণ নিয়ে নতুন একটা মিশ্রণ বানাতে হবে, 12 লিটারের মিশ্রণ বানাতে হবে। 12 লিটার দুধ পাওয়া যায় মানে 12 লিটার মানে মিশ্রণটা যেন 12 লিটার পাওয়া যায়, একটু বুঝে নিতে হবে তোমাকে। এখানে দুধ পাওয়া যায় মানে কিন্তু দুধের পরিমাণটা 12 লিটার করা নেই, মিশ্রণটা 12 লিটার তৈরি করতে হবে। আর সেই মিশ্রণে দুধের সাথে জলের অনুপাত, এখানে বলেছে জলের সাথে দুধের অনুপাতটা যেন 3:5 হয়। তাহলে পার্সেন্টেজ দিয়েও করা যায়, আবার তোমরা চাইলে আনুপাতিক ভাগার দিয়েও কাজ করতে পারো অ্যালিগেশনে যদি তুমি করতে চাও। দেখো এখানে আমি যদি জিনিসটাকে পার্সেন্টেজ দিয়েই ভাবি, প্রথমে আমি এক কাজ করছি, জলের পার্সেন্টেজ দিয়ে অ্যালিগেশন চালাচ্ছি। তাহলে প্রথম পাত্রটাতে জল আছে হচ্ছে 25%, তাহলে একদিকে লিখলাম 25%। দ্বিতীয় পাত্রে জল আছে কত পার্সেন্ট? 50%, তাহলে একদিকে আমি 50% লিখলাম। আর মিডিলে জলের পার্সেন্টেজ লিখতে হবে। দেখো জলের সঙ্গে দুধের অনুপাত দিয়ে দিয়েছে 3:5, তাহলে কত অংশ জল আছে? বলবো 8 ভাগের মধ্যে 3 ভাগ, মানে 3/8 অংশ। এবার 3/8কে তুমি যদি পার্সেন্টেজ কনভার্ট করো, 3/8কে পার্সেন্টেজে কনভার্ট করলে তুমি দেখবে 37.5 পাবে, 37.5 পাবে। তাহলে মিডিলে লিখবো হচ্ছে 37.5। এবার অ্যালিগেশন চালিয়ে দাও, ডিফারেন্স নিয়ে নাও। একদিকে ডিফারেন্স আসবে 12.5 আর আরেকদিকে ডিফারেন্সও আসবে 12.5, এদিকেও ডিফারেন্স 12.5ই আসবে। তাহলে ফাইনালি আমরা যেটা পেলাম 1:1। তাহলে দুটো পাত্রের মিশ্রণকে 1:1 অনুপাতে মেশাতে হবে, সমপরিমাণ মেশাতে হবে, তবে তুমি যে নতুন মিশ্রণটা পাবে 12 লিটারের পেয়ে যাবে। তার মানে প্রথম পাত্র থেকে 6 লিটার নেব, দ্বিতীয় পাত্র থেকে 6 লিটার নেব, নিয়ে মেশাবো, মিশিয়ে 12 লিটারের একটা মিশ্রণ পাবো, যাতে জল আর দুধের অনুপাতটা 3:5 হয়ে যায়। তো ক্লিয়ার হয়েছে আশা করি। আমরা 10টা কোশ্চেন সলভ করলাম। এই যে কোশ্চেনগুলো ভীষণই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা দেখে নিলে একবার ভালো করে তোমরা ভিডিওটাকে আরো একবার দেখে নিও। আর যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। নেক্সট আমরা চলো, থ্যাংক ইউ এভরিওয়ান এন্ড কিপ লার্নিং।